করছি একমাত্র আমিই জানি, আর আমার বিধাতা জানে। মানে আমাকে এতটাই এফেক্ট করছে। আমি ছোটোবেলায় ওই খালের ভিতরে যায় মাছ ধরছি, পুকুরে গিয়ে মাছ ধরছি। এখন তো মানুষ পুকুর বলে, কত সুন্দর ভাষা বলে, সাধু ভাষা বলে। আর তখন তো গ্রামের মানুষ এত সাধু ভাষা বলতে পারতো না, বলতো আড়া। আমি কিন্তু সেই আড়ার মধ্যে গিয়ে কই মাছ, ওই কি বলবো, ভ্যারাইটিস আকারের যে মাছগুলা, দেশি মাছগুলা আমি কিন্তু ধরছি। আবার ছোট ছোট যে গাছগুলা আছে, দোল্লা গাছ, পানি বড় গাছ বলেন অনেকে, তো এইগুলার যে পাতা বাহারির মতো যে ডালগুলা ছিল, আমি ওই ডালের মধ্যে গিয়া বসে থাকছি। ওই বাতাস যখন আসছে, ডাল দুলছে, আমিও বাতাসের সাথে ওই ডালের সাথে দুলছি। আসলে কি আমার জীবনটা তো এরকম ছিল। তো ওই বইটা যখন আমি পড়ছি না, দেখি আমারই কাহিনী বইটার মধ্যে। এই জন্য আমাকে খুব ভালোও লাগছে বইটা পড়তে, ভালোও লাগছে, আবার আমাকে খুব দুঃখিতও করছে আমি বলতে গেলে। আমি মানে আমার জীবনের প্রথম দিকটা যখন আমি স্মরণ করছি, তখন আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমি এতটা মানে কি বলবো, আমি কিছু ভাষা পাচ্ছি না। আমাকে মানে বইটা আমার জীবন নিয়েই লেখা। একটা বই যে মানুষের জীবন নিয়ে লিখতে পারে, বা একজন লেখক মানুষের মনের কথা বুঝতে পারেন, এটাই তার প্রমাণ। আমি আসলে খুবই মানে আনন্দিত এবং খুবই মানে আপসেট আমি। না, তুমি কি তো বলবো, অনন্য বিলীনের বেসিক্যালি পড়ছো, মানে পাণ্ডুলিপি পড়ছো। যেটাই হোক, আমি তুমি তুমি পাণ্ডুলিপি এইটার পড়ছি। প্রথম প্রথম পাঠক কিন্তু। হ্যাঁ, আমি পাঠক, প্রথম পাঠক। তো আরও যারা আছেন বইটা পড়েন, আমি যা বললাম আমার কথাটা আসলে সত্যি কিনা আপনারা একটু যাচাই করেন, যে আমি যা বললাম আসলে সত্যি কিনা, আমি সত্যি কথা বলছি কিনা। যদি আপনাদের কৈশোর জীবনটা আমার মতো এরকম হয়ে থাকে, তাহলে আমি সত্য বললাম কিনা একটু যাচাই করেন।